আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? মানে গ্রামে তো এখন শুধু কোকিলের ডাকটাই বেশি শোনা যায়। মানে এত ভালো লাগে তার কওয়ার মতো না। কারণ হচ্ছে সকাল সকালে যখন ঘুম থেকে উঠে যে দেখলাম যে বাইরের অবস্থা কি সুন্দর ঝলমলে রোদ আর কি এত ভালো লাগলো, মানে পরিষ্কার একটা আকাশ আর তার মধ্যে এই যে সবুজ। আমি তো একটু হাতে না নিয়ে পারলামই না। এই যে আমাদের শাকের গাছটা মানে মাঝে মধ্যে আমরা এখান থেকে একটু শাক খাই আসছে, আমার শাশুড়ি হচ্ছে লাগাইছিল। তো যাই হোক, আর এই দিকটাও খুব ভালো লাগতেছিল দেখতে। তো এখন হচ্ছে একটু কাজের দিক আইসে যায় হচ্ছে, সামনে ঈদ চলে আসলে একটু হচ্ছে বাজার ঘাট করে আর কি একটু গোছা নেওয়া হচ্ছে। তো দেখা যাক কি কি বাজার আজকে নিয়ে আসিছে জামাই। তো আমি হচ্ছে ব্যাগ থেকে বাইর করে নিয়েছিলাম। এখানে তো দেখি যে রোস্টের মশলা নিয়ে আসছে, আরও কিছু মানে জিনিসপত্র চাল ডাল যা যা লাগবে এক এক করে আর কি সেই বাজারটা একটু করে নিচ্ছিল। যদিও সে একা মানুষ, একা হাতে সংসারের বাজার ঘাট করতেই হয় তার, তো এই কারণেই হচ্ছে করে নিচ্ছে বাজার ঘাটগুলা। আর হচ্ছে আমি বাইর করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলা হচ্ছে উঠাই নিচ্ছি। তো এখানে বেশ বিভিন্ন ধরনের আর কি মানে চাল ডাল, পোলার চাল ডাল মশলা এগুলো আর কি আছে, যা যা আর কি প্রয়োজন। তারপর সেমাই। আসলে ঈদ তো দেখতে দেখতে চলেই আসলো, রমজান মাসটা আসলে কীভাবে যে দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো এখন কিন্তু খুবই খারাপ লাগতেছে একদিক থেকে যে মানে একই নিয়মে সবাই চলা মানুষগুলা সব একই টাইমে সেহরি খাওয়া, দেখতে দেখতে আজকে এত সাতা সোজা হয়ে যাচ্ছে। তো আবার কিন্তু সেই আগের পর্যায়ে সেই 3 বারের রান্না করা খাবার এগুলা মানুষের কিন্তু চলতেই থাকবে। তবে রমজান মাস যেহেতু একটা শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে, অবশ্যই সেই জিনিসটা নিজেদের মধ্যে ধরে রাখার চেষ্টা করতে হবে। কারণ এইটা যেহেতু আত্মশুদ্ধির মাস, এর মধ্যে নাই কোনো রাগ, কোনো হিংসা, সব কিছু মিলেই মনে হয় যেন সবাই একদম নিষ্পাপের মতো হয়ে যেতে পারে। তো এরকম পর্যায়টা নিজেদের এই ভালো দিকগুলো আসলে রমজান মাসটা চলে গেলেও নিজেদের মধ্যে রাখার চেষ্টা তো করতেই হবে। তো কথা বলতে বলতেই আমার বাজার যা যা আসছে সেইগুলা কিন্তু আমি হচ্ছে তুলে নিলাম, ব্যাগের থেকে বাইর করে নিছি। আর এইগুলো হচ্ছে আমাকে একটু রাইখে দেবো হচ্ছে আলাদা করে, এর মধ্যে রাইখে দিই যেহেতু এত কিছু কোথায় রাখবো। তো ভাবলাম এটার মধ্যে গুছাই রাইখে দিই সব কিছু একবারে, তারপর এটার মধ্যে রাইখে হচ্ছে আটকায় রাখবো। তো যাই হোক, বাজার ঘাট কিন্তু আসলে আরও অনেক কিছুই বাকি আছে, মানে অনেক কিছু তো আসলে রমজান মাস শেষ হওয়ার পরেও কিন্তু মানে এখানে কিন্তু ঈদ যেহেতু আসছে এখানে অনেক কিছুই খরচের পালা থাকে, খরচের বিষয় থাকে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এগুলো আর কি গুছাই রেখেও দিছি। তো এখন হচ্ছে আরও কিছু কাজকর্ম আছে, যেহেতু এই যে মশলাগুলো আর কি রেডি করে নিচ্ছি। তো একা যেহেতু করে উঠতে পারতেছিলাম না, তো একটা আপু আইসে, তো সেই হচ্ছে আমাকে অনেক কিছু সহযোগিতা করে দিয়েছিলো। এগুলো সব মানে কুইটে কাইটে দিয়েছিলো। মশলাগুলো হচ্ছে আমি একবারে একটু মানে বাইটে রাখবো, আর বেশি করে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কিছু সংরক্ষণ করে রাখবো। তো এই যে আবার ইফতারির টাইমে হচ্ছে এগুলো হচ্ছে জামাই কিনে নিয়ে আসিছে। তো এগুলো হচ্ছে মানে প্রতিদিনই হচ্ছে ভাজা পোড়া তো বাসায় আর কি বানাতেই হয়, তো মাঝে মধ্যে আর বানাইতে ইচ্ছা করে না। ইদানিং ভাবলাম যে একটু ভাজা পোড়াটা একটু কমাই দেই খাওয়াটা, কিন্তু তারপর দেখা যায় যে সে আবার কিনে নিয়ে চলে আসে। মানে আসলে ইফতারিতে তাদের সবারই আসলে, তাদের কি আমার কথা বলবো, মানে সবারই মানে এই জিনিসটা না হলে আর কি ভালো লাগে না। আর সেই সঙ্গে একটু ফল থাকলে তো ভালোই লাগে, বিশেষ করে এই তরমুজটা আসলে খুবই ভালো লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ফল খাইতে কিন্তু ভালো লাগে। যেহেতু একটু হালকা করে একটু ফ্রিজে মানে খাওয়ার আগে রেখে দিই আর কি, যেহেতু খাবারের টাইম মাত্র 2টা, যেহেতু সাহরি আর ইফতারের সময়, তো আসলে কতটুকুই বা খাওয়া যায়, তারপরে এর মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই আর কি খাওয়া দাওয়া করা যায়।